কি নির্মম হত্যাকাণ্ড! কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি সোহাগকে কিভাবে একটা বিশাল পাথরখণ্ডের দ্বারা, ইটের একটা বিশাল টুকরা দ্বারা কিভাবে বারবার আঘাত করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করা হচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের যুগও এরকম নির্মমভাবে হত্যা করা হয় নাই। আজকে মানুষের রক্তের কোনো মূল্যই নেই। মানুষের খুন নুনের চেয়ে সস্তা হয়ে গিয়েছে। অথচ ইসলামে একজন মানুষের রক্ত, একজন মানুষের জীবন, মান সম্মানকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা প্রদান করা হয়েছে। এজন্য ইসলামে মানুষের জীবন, মান সম্মান, ইজ্জত আবরুর হেফাজতের জন্য হত্যার বিনিময়ে হত্যার আইন প্রণয়ন করা হয়েছে। এজন্য ইসলামে হত্যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। কেউ কাউকে হত্যা করলে হত্যার বিনিময়ে তার শাস্তি হবে শুধু হত্যা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। কেউ যদি কাউকে হত্যার বিনিময় ছাড়া অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে এবং যে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী নয় এমন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে যেন পুরা মানবতাকে হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আর কেউ যদি একটা জীবনকে রক্ষা করলো, সে যেন পুরা মানবতাকে সে রক্ষা করলো। কিন্তু আজকাল মানুষের রক্তের কোনো মূল্যই নেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে পুরা পৃথিবী, সারা জাহান ধ্বংস হয়ে যাওয়াটা অধিক সহজতর একজন মানুষ হত্যার চেয়ে। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রজুলিন মুসলিমিন। কোনো মুসলিম হত্যার চেয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার নিকট অধিকতর সহজ। এবং কোন ইসলামে তিনটি কারণে একজন ব্যক্তিকে হত্যা করা বৈধ। এক নম্বর হচ্ছে, যদি সে কাউকে হত্যা করে তাহলেই শুধু হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে। অথবা সে যদি কোনো বিবাহিত পুরুষ যদি কোনো মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে এর বিনিময়ে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আর তৃতীয় আরেকটি কারণ হচ্ছে, কেউ যদি কোনো মুসলমান যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই তিনটি ছাড়া কোনো মুসলমানের রক্ত আল্লাহ তাআলা হালাল করেন নাই। কিন্তু আজকে কিভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এর ফাই টু ফাই কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে সেটার প্রতিদানও সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে। আর কেউ যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করে তাহলে সেটার পরিণামও সে ভোগ করবে। তাই হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে কখনো পার পাওয়া সম্ভব নয়। কিয়ামতের ময়দানে ফাই টু ফাই কড়া গণ্ডায় আল্লাহ তাআলা হিসাব নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা দেখতে মানুষ হলেও আজকে আমাদের ভিতর মানুষত্ব নেই। আল্লাহ তাআলা পুরা মানব জাতিকে মধ্যে মনুষ্যত্ব দান করুক।